হরে কৃষ্ণ। একটু শাক অন্ন একটু নুন অন্ন যদি বৈষ্ণবকে ডেকে সেবা করতে বলেন, বৈষ্ণব দেখবেন খুশি মনে আপনার বাড়িতে আসবেন। কিন্তু অহংকারের ডাক, সেই ডাকে বৈষ্ণব যাবে না, ভক্ত যাবে না। দুর্যোধনকে চিন্তা করুন না, 1000 ব্যঞ্জন রন্ধন করে কৃষ্ণকে আহ্বান জানিয়েছিল যে পাণ্ডবরা কি খাইয়ে বস করেছে কৃষ্ণকে, আমি এমন খাওয়াবো ওই গোয়ালার বেটা কোনোদিন চোখেই দেখেনি। দুর্যোধনের অহংকারের ডাক ভগবান পেল না। কিন্তু ওইদিকে মা পরাশরী, মা পদ্মা স্নান করে এক কাপড়ে ফিরছিল। ভগবান গিয়ে বললেন, পিসিমণি আমার অসময়ে খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি চলো কিছু দেবে। ভগবান এসেছে বিদুর স্ত্রী মা পদ্মার ঘরে, বসতে দেবার জায়গাটুকুও নাই। দুঃখটা বুঝতে পেরে ভগবান বললেন, পিসিমণি আমার মা যশোদার কথা খুব মনে পড়ছিল, আর তোমাকে দূর থেকে দেখে আমার মা যশোদার মতোই লাগলো, তাই তোমার কাছে এসেছি যখন তুমি কি একটু তোমার কোলে বসিয়ে খাওয়াতে পারবে না? ভক্তের বসতে দেবার জায়গা নাই, ভগবান বসতে চাইছেন ভক্তের কোলে। পিসিমণি হচ্ছে মাতৃতুল্য, মায়ের কোলে সন্তান বসেছে। ভগবান ঘামছেন, মা পদ্মা নিজের কাপড়টা দিয়ে পাখা করে দিচ্ছে, বাতাস করে দিচ্ছে, মানে লজ্জাটা গোবিন্দ চরণে দিয়ে দিলেন। ঊর্ধ্বাঙ্গের বসন গোবিন্দ সেবায় লাগিয়ে দিলেন। আর ভগবান তো রসিক, বলে মা তোমার হাওয়া খেলে কি আমার পেট ভরবে, কিছু খেতে দাও। পড়েছিল এক ছক কলা, একটা কলা হাতে তুলে কলার খোসা ছাড়াচ্ছে আর কাঁদছে যে আমার ঘরে গোবিন্দ এসেছে, আমি ভেবেছি আমার থেকে ভাগ্যবান আর কেউ নাই, আমার থেকে ভাগ্যবতী আর কেউ নাই, কিন্তু আমি তোকে দেখে আজকে বুঝতে পারলাম ওরে কদলি, আমার ঘরে আজকে দ্বারকাধীশ কৃষ্ণ এসেছে, আমি বড় ভাগ্যবতী। যারা চাল ওখানে বাচ্ছেন, মা আপনারা কথা বলবেন না, ওখানটায় কথা হয়ে যাচ্ছে, গল্প করলে এদিকে ভাব কীর্তন, ভাব নষ্ট হয়ে গেলে কিচ্ছু হবে না, আমি মুখস্থ বলে দিয়ে চলে যাব, আমার কর্ম আমি করে দেব। কথা বললেন না মা, হাত জোর করে বলি। মা পরাশরী কলার খোসা ছাড়াচ্ছে আর কলার সঙ্গে কথা বলছে, কদলির সঙ্গে কথা বলছে যে গাছে অনেক ফল হয়, ফুল হয়, সব ফল সব ফুল কৃষ্ণ চরণ পাই না। আমার ঘরে গোবিন্দ এসেছে, আমি ভেবেছি আমি বড় ভাগ্যবতী, কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম আমার থেকেও ভাগ্য যে তোর বেশি, কারণ তুই আজ গোবিন্দ সেবায় লাগবি। তা কলার খোসা ছাড়াচ্ছে, কৃষ্ণ কোলে বসে আছে, কৃষ্ণের মুখে তুলে দেবে, মা সন্তান স্নেহে কৃষ্ণকে তুলে দেবে, কিন্তু দেখুন না কৃষ্ণের দিকে তাকাচ্ছে আর কৃষ্ণের রূপ তো সব ভুলিয়ে দেয়। মা এমন পাগলি হলো, কলার মাঝের শ্বাস ফেলে কলার খোসাটা তুলে দিচ্ছে কৃষ্ণের মুখে। আর এই যে দেখছেন না, এ আমার এমন দয়াল, কলার খোসা দিচ্ছে মা, ওইদিকে দুর্যোধন 1000 ব্যঞ্জন ভালো মন্দ রান্না করিয়ে রেখেছে, ছেড়ে দিয়ে এসেছে। মা কলার শ্বাস ফেলে পাগলি খেপির মতো কলার খোসা দিচ্ছে, কিন্তু একবারের জন্য মুখটা সরিয়ে দিচ্ছে। এই কলার খোসাটা পাবার জন্য মুখটা বাড়িয়ে দিচ্ছে। মা কাঁদতে কাঁদতে বলছে, দ্বারকাধীশ আমি জানি 1000 ব্যঞ্জন তোমার নিত্য সেবায় লাগে, স্বর্ণপুরীতে স্বর্ণ সিংহাসনে তোমার বাস, এই অভাগিনীর পর্ণ কুটিরে তুমি এসেছো, তোমাকে দেবার মতো সেবা তো কিছুই আমার নাই। তবে আমি শুনেছি কালী ও নাগের কাছে যেদিন তুমি গিয়েছিলে, কালী ও নাগ নাকি তোমাকে বিষ দিয়েছিল, আর তুমি নাকি বিষটাকেই অমৃতের মতো গ্রহণ করেছি। আমাকে তুমি তো অভাগিনী করে পাঠিয়েছ, এই অভাগিনী কি দেবে বলো? তবে আমার যা আছে আমি তোমাকে তাই তুলে দিলাম, একবার খাও হে আমার প্রাণের ঠাকুর গোবিন্দ হে
একবার খাও হে আমার প্রাণের ঠাকুর। নিবেদনে যদি বিন্দু মাত্র অহংকার থাকে গোবিন্দ গ্রহণ করবেন না। পত্রং পুষ্পং ফলং তোং জমে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তি পরিতোষণামি প্রযতাত্মন। ভক্তি বড় ধন। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনীর চিন্তা ধন 99 ধাক্কা। মানুষ তো 5-50 হবে আর 50-500 হবে, এই চিন্তায় জীবন কাটাচ্ছে। কিন্তু ভগবানের তো অভাব নাই, কিন্তু তিনিও কাঁদেন জানেন ভক্তির জন্য। ভক্তির জন্য ভগবান কাঁদেন। হরিবোল। তার মানে শাক অন্ন নুন অন্ন দিলেও যদি আপনার প্রেম থাকে, বাবা আপনি এলে আমার ঘরে একটু সেবা করলে আমি আরো খুশি হব, দেখবেন ভক্ত বৈষ্ণব তার ঘরেই পাবে। রাজভোগ লাগে না বাবা, রাজভোগে তো দুর্ভোগ হয়। যত ভোগ বাড়বে তত জ্বালা বাড়বে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। আহার যেমন হবে বিচার তেমন হবে, কিছু করার নাই বাবা। হরি বল। যখন সরসজ্জায় ভীষ্মদেব অর্জুনকে জ্ঞান দিচ্ছে, পাশ থেকে দ্রৌপদী হাসছে। যুধিষ্ঠির বলছে, আহ দেবী, ভীষ্মদেব জ্ঞান দিচ্ছে তুমি হাসছো কেন? বলে, জ্ঞান সেদিন কোথা ছিল যেদিন একটা রজস্বলা নারী হাত জোর করে সবার পাগুলো ধরেছিল, যে দোহাই আপনাদের, আমি কুরুবংশের কুলবতী, আমি রজস্বলা, আমার লজ্জাটা কেড়ে নেওয়া হচ্ছে, আমাকে বিবস্ত্র করা হচ্ছে। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন, আপনারা তো আমার গুরুজন শ্রদ্ধেয়, আপনারা আমাকে বাঁচান না, দোহাই ধর্মের, আপনারা রক্ষা করুন আমাকে। সেদিন কেউ ধর্মজ্ঞান দিতে পারেনি, আজকে তার মুখে ধর্ম কথা কেন? ভীষ্মদেব বললেন, মা তুমি ঠিকই বলেছ, সেদিন আমার মুখে ধর্ম কথা আসেনি। কেন জানো? কারণ দুর্যোধনের মতো পাপীর অন্নে প্রতিপালিত ছিলাম, আর পাপীর অন্ন পেয়ে পেয়ে আমার মনটাও বিষম হয়ে গিয়েছিল, আমার মনটাও পাপে পরিপূর্ণ হয়েছিল। আজকে এই যে সরসজ্জায় আমাকে বাণ মেরেছে, আমার দেহ থেকে ওই বদ রক্তগুলো, পাপের রক্তগুলো বের হচ্ছে, তাই বোধহয় আমি ধর্মজ্ঞান দিতে পারছি না। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। নারদ মুনি দুপা পিছিয়ে গেলেন, কোন অহংকারীর বাড়িতে এলাম রে বাবা? জামাই প্রণাম করেনি বলছে, জামাই প্রণাম করেনি বলে জামাইকে বলছে দেখে নেবো, ওর শেষ দেখে ছাড়বো। ওরে সর্বনাশ, আগুন যখন জ্বলছে ঘিটা ঢেলে দিয়ে পালাই, আমার এখানে থাকার দরকার নাই। নারদ তো বলছে আপনাকে অপমান করেছে, বেশ আপনিও দক্ষ যজ্ঞ করুন, সবাইকে ডাকুন, আপনার জামাই শিবকে বাদ দিয়ে দিন, হয়ে গেল, এত ভাবার কি আছে? বাহ, একদম ঠিক কথা বলেছি, একদম ঠিক কথা। আমি দক্ষ যজ্ঞ করব, সবাইকে ডাকবো, কিন্তু ওই ভাঙর ভোলা শিবকে বাদ দেব। নিমন্ত্রণের পত্র লিখে দিল, পত্র নিমন্ত্রণের দায়িত্ব আবার নারদের ওপরেই পড়েছে। নারদ মুনি চলে যাচ্ছে, শ্রী হরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল, শ্রী হরি বলি ছুটিতে লাগিল, ছুটিতে লাগিল। ব্রহ্মলোকে এসে নারদ, ব্রহ্মলোকে এসে নারদ, ব্রহ্মলোকে এসে নারদ উপস্থিত হইল, নারদ উপস্থিত হইল, উপস্থিত হইল, নারদ উপস্থিত হইল, উপস্থিত হইল, উপস্থিত হইল। বলে জয় হোক জয় হোক, জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক, কমল জনি পিতা জয় হোক জয় হোক, কমল জনি পিতার জয় হোক জয় হোক। এ চিনতে পারলেন কে গো? এটা কলির নারদ। ওই নারদ মুনি সব জায়গায় দক্ষ যজ্ঞের নিমন্ত্রণ পত্র দিচ্ছে, সে তো বৈষ্ণব, বৈষ্ণবের কাজ মিলন করানো, যদিও ঝগড়া লাগাই সেটাও ভালোর জন্য। কিন্তু এই দেখুন আমার দলে এক পিস স্যাম্পেল রেখেছি, এত কালো হয়,
আপনাদের এই দেশে বোধহয় নাই, আমাদের ওই দেশে আছে জানেন, মন্থরা। মন্থরা বলতে পারেন, নারদ বলতে পারেন, কানে কানে মন্ত্র দেয়, কুমন্ত্র। এই তোর বর এত রোজগার করে, তুই কেন খেটে মরবি, বড় বউটা খাটুক কেন? আবার বড় বউয়ের কাছে গিয়ে বলবে, বাবা বাবা তুই কত করিস সংসারের জন্য, তোকে দেখলে মায়া হয়। আর ছোট বউ বড় লোকের মেয়ে, পায়ের ওপর পা তুলে বসে বসে খাবো। শাশুড়ির কাছে গিয়ে বলবে, ধন্য পেন নাম, দেশ দুনিয়া খুঁজে খুঁজে আর বৌমা পাও নাই বাবা, ভালোর কপালেই মন্দ জোটে গো। হরি হরি বল। আমি তো আর থাকতে পারি না, অসটা দেখে আমার গলা জ্বলে, তাই বলতে এসেছি। যা বৌমা জোগাড় করেছো বাবা, বাঘিনী আর নাগিনী, আমার ঘরে এরকম বৌমা থাকলে মুখ তো ঝাঁটা দিতাম। না আপনাদের এই দেশে নাই, আমাদের ওই দেশে আছে। থাক, যে যেখানে আছে থাক, তাদের কাজ তারা করুক, আপনার কাজ আপনারা করুন। মানে কি কি বলছেন? আসবে? হ্যাঁ আসুন না। রিও, তাদের কাজ তারা করবে, আপনার কাজ। ওপর দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে, ঘরের কথা পরকে বলবেন না, তাদেরকে প্রশ্রয় দেবেন না, একটু স্বার্থ ত্যাগ করবেন। হ্যাঁ, দেখবেন প্রত্যেকটা সংসারই আনন্দের হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আর কৃষ্ণময় সংসার করুন না, গোবিন্দের সংসার করে দিন, দেখুন আনন্দই আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি হরি বল। সব জায়গায় নারদমুনি পত্র দিয়ে দিলেন, আর পত্র পেয়ে সবাই দক্ষ যজ্ঞের দিনে হরিদ্বার কঙ্খলে দক্ষ রাজার গৃহ অভিমুখে যাচ্ছে। এদিকে শিবকে বাদ দিয়েছে, আর শিবের স্ত্রী সতী সেও বাদ পড়ে গেছে। 60টা মেয়ের মধ্যে 59টা মেয়ে যাচ্ছে বাবার যজ্ঞে, কিন্তু মা সতী কিছুই জানে না। ফুল তুলছে প্রত্যেক দিনের মতো, মালা করে শিবের গলায় দেবে বলে। চম্পা পারুল জুথি টগর ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুতি টগরে ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে সই সইতে নারী এ ফুল ঝামেলা। সাজায়ে ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি, সাজায়ে ফুলের ডালি, বসে রই বনমালী। সাজায়ে ফুলের ডালি, বসে রই বনমালী। যার লাগিয়ে ফুল সে হন হেলা ফেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। তাই গৌর হরি বল। পারুল জ্যোতি টগর ঝামেলা, আরে সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জুতি টগরে ঝামেলা, আর সই সইতে নারী এ ফুল ঝামেলা, এ ফুল ঝামেলা। কৃষ্ণপদে মতি হোক, মা আনন্দে থাকুন। সন্তান তোর মাকে পায়ে হাত, মানে সন্তানের চরণে মা পায়ে হাত দিয়ে প্রণাম করবে না, এটা মানায় না। আপনারা তো মা, পায়ে হাত দিয়ে কেউ প্রণাম করবেন না। মা, কীর্তন শেষ করে আমি চলে যাব, আপনারা আমার রাধা গোবিন্দের চরণে প্রণাম জানাবেন, তুলসী চরণে প্রণাম জানাবেন, গুরুজনের চরণে প্রণাম জানাবেন। আমি সন্তান তুল্য, আমাকে প্রণাম করবেন না। আপনারা আশীর্বাদ করবেন যেন জীবনের শেষ দিন পর্যন্ত, যটা দিনই বাঁচি, যেন হরিনাম করতে পারিনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি হরি বল। এই তুই যাবি না? কিরে যাবি না?
তুই যাবি না? মা সতী বলে কোথায়? হ্যাঁ, আরে বাবা যজ্ঞ করছে, তুই যা। ও, তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। প্রতিবেশীর ধর্ম জ্বালাটা বাড়িয়ে দেওয়া। তোকে বোধহয় নিমন্ত্রণ করেনি। মা সতী বলে না না, আমার স্বামী তো আলাপ হলে আমাকে বোধহয় বলতে ভুলে গেছে, তোমরা যাও, আমি এক্ষুনি আসছি। যত্ন করে মালা গেথে মালাটি গিয়ে শিবের গলায় পরিয়ে স্বামীর কাছে দাঁড়িয়ে বলছে, আচ্ছা স্বামী, আমার বাবা যে যজ্ঞ করবে, যজ্ঞ করছে, সেই খবরটা আপনি জানেন তো নাকি? শিব তো মিথ্যা কথা বলবে না। বলে হ্যাঁ সতী, আমি জানি। জানেন, আর আমাকে বলেননি? আমি ব্যাগ গোছাবো কখন, সাজবো কখন, যাবো কখন? আরে বাবা সতী, তোমার বাবা যজ্ঞ করছে কথাটা ঠিক, কিন্তু তোমার বাবা আমাকে বলেনি। কেন? আসলে কি হয়েছে জানো? ভৃগুমুনির যজ্ঞে আমরা সবাই গিয়েছিলাম। সবাই তোমার বাবাকে দেখে প্রণাম করেছিল, বাকি জামাইরা, কিন্তু আমি ধ্যানস্থ ছিলাম, অন্তর থেকে তাকে শ্রদ্ধা জানিয়েছি, কিন্তু উঠে দাঁড়িয়ে তাকে প্রণাম করতে পারিনি। তাই সে ভেবে নিয়েছে, তোমার বাবা ভেবে নিয়েছে আমি তোমার বাবার শত্রু, আর আমাকে ত্যাগ করেছেন। তুমি আমার স্ত্রী, তোমাকেও ত্যাগ করেছে। কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আচ্ছা, এখনকার দিনে কোনো জামাইয়ের যদি শ্বশুর বাড়িতে অপমান হয়, জামাই রাগটা কাকে দেখাবে? কাকে দেখাবে? শ্বশুর বাড়িতে অপমান হলে জামাই রাগ কাকে দেখাবে? এসে বউকে। বউকে দেখাবে না? তোমার বাবার বাড়ি কোনো দিন যাবো না। তোমার ভাইয়েরা তোমার সাহস আমাকে অহংকার দেখাচ্ছে। তোমার বাবার অহংকারে পা পড়ে না। তোমার বাবার বাড়ির দুয়ারে আমি কখনো যাবো না। তোমার বাবার বাড়ির দুয়ারে সরকার যেতে পারে, দুয়ারে আমি যাবো না। বলতে পারে তো? কিন্তু ভোলানাথ কত সহজ করে বলে দিলেন যে তোমার বাবা ভেবে নিয়েছেন আমি তোমার বাবার শত্রু, তাই আমাকে ত্যাগ করেছেন। তুমি আমার স্ত্রী, তোমাকেও ত্যাগ করেছে। মা বলে আপনার অভিমান হয়েছে আমি জানি। আচ্ছা, নিমন্ত্রণ না হয় করেনি, বিনা নিমন্ত্রণে যাওয়া যায় না? বলে নিশ্চয়ই যাওয়া যায়, বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। গুরু বাড়ি, গুরুদেব খুশি হবে। হিতশীর বাড়ি, বন্ধুর মেয়ের বিয়ে, বন্ধু ভুলে গেছে বলতে, আপনি বন্ধুর পাশে দাঁড়ান, বন্ধু আপনার খুশি হবে। বিনা নিমন্ত্রণে যাওয়া যায়। কোথায়? হরিবাসর। এখানে যদি একজনের সঙ্গে আপনার মনোমালিন্যও থাকে, কমিটির কোনো ছেলের সঙ্গে, আপনি হরিবাসর ত্যাগ করতে পারেন না। কারণ হরিবাসর সবাই হরিযুক্ত, বাসযুক্ত ওর, মানে এখানে হরির বাস, আর এই যে ওর এই যে সীমানা, এই সীমানাটা গোবিন্দের সংসার বাবা। এইখানে অভিমান চলে না। আত্ম অভিমান ভুলে এখানে আসতে পারলে, ছেঁড়া চটে বসে একটু ধুলো মাথাতে লাগাতে পারলেই মঙ্গল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। তোমার বাবা যদি আমাকে ভুলে যেত আমি নিশ্চয় যেতাম, কিন্তু তোমার বাবা ইচ্ছা করে আমাকে বাদ দিয়েছেন। না না, আপনার অভিমান হয়েছে বুঝতে পারছি, কিন্তু কিন্তু আমাকে যেতে হবে না। না সত্যি, তুমি যেও না। তোমার বাবা ইতিপূর্বে আমাকে অপমান করেছেন। তোমার বাবা তোমাকেও কটু কথা শোনাতে পারে। তোমার বাবা আত্ম অহংকারী। তোমার বাবা আমার নিন্দা তোমার কাছে করবে। তুমি সতী নারী, স্বামী নিন্দা সহ্য করতে পারবে না। তুমি যেও না। না স্বামী, আমাকে যেতেই হবে। নন্দী ভিরিঙ্গিকে বাবা বলছে তোরা মায়ের সঙ্গে যা, দেখিস যেন কোনো বিপদ না হয়। মোটা সিঁদুর মাথাতে ছিল, চরণে আলতা, লাল পাড় সাদা শাড়ি পরেছে, কোনো গয়না নাই, কোনো ভালো দামি শাড়ি নাই, তবুও যেন মা আমার অপরূপা, যেন মনে হচ্ছে কত সেজেছে, ছুটে যাচ্ছে বাবার বাড়ি। এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, সিঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে, শ্রীর ওপর ভৃঙ্গি হয়ে তুই বাপের বাড়ি চলে। এত গয়না বেটি কোথায় পেলি, এত গয়না বেটি কোথায় পেলি, গয়না বেটি কোথায় পেলি, এত গয়না। অবস্থা তোর আছে জানা,
জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবি আনা, তবে কেন নবাবি আনা, বলপুরে বেনারসি এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি এত গয়না।